এসব রণতরীগুলো একা একা মুভ করে না, এগুলো একটা মিনি ক্যান্টনমেন্টের মতো। এর সঙ্গে সাবমেরিন থাকে, এর সঙ্গে মিসাইল ডেস্ট্রয়ার থাকে, এর অনেক শক্তিশালী রাডার থাকে। এটি একটা পাওয়ারফুল এক একটা রণতরী, যখন সমুদ্রে ভাসে মনে হয় যেন একটা ক্যান্টনমেন্ট যাচ্ছে। তো এই রণতরীটি নিয়ে ইরানের যে সর্বোচ্চ নেতা ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি একটা কঠিন কমেন্ট করেছিলেন। তিনি বলেছিলেন যে এই রণতরীগুলো খুব ভয়ানক অস্ত্র, ঠিক আছে, কিন্তু এসব রণতরী যে ডুবিয়ে দিতে পারে যেগুলো, সেই অস্ত্রগুলো হলো সবচেয়ে ভয়ঙ্কর। এই কথার অনুবাদ হয়েছিল যে আয়াতুল্লাহ আলী খামেনি এসব রণতরী ডুবিয়ে দিতে চান। তারপর যখন যুদ্ধ লেগে গেল, তখন অনেকেই অধীর আগ্রহে নিয়ে অপেক্ষা ছিলেন এসব রণতরীগুলোর খবর পাওয়ার জন্য। এবং তখন একটা খবর এসেছিল যা যুক্তরাষ্ট্রের জন্য বিব্রতকর, যে জেরাল্ড আর ফোর্ডের ভেতরে তাদের পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা আটকে গেছে। অর্থাৎ সেখানে যেই নাবিকরা কাজ করছেন তাদেরকে অন্ততপক্ষে ৪৫ মিনিট করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে রেশনিং করে বাথরুম ইউজ করার জন্য। কি বিব্রতকর পরিস্থিতি! সুতরাং জেরাল্ড আর ফোর্ড যতগুলো খবরের জন্ম দিচ্ছে, তার মধ্যে সর্বশেষ খবরটি হলো যে এটিতে আগুন ধরে গেছে কাপড় ইস্ত্রি করতে গিয়ে ওই রুম থেকে।